নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। সোমাস অ্যারোমা বিন্দের পক্ষ থেকে আমি সোমা বলছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব ফলি মাছের একটা রেসিপি। এই মাছে কাঁটা থাকলেও খেতে খুবই সুস্বাদু আর উপকারী একটা মাছ। ফলি মাছের আলু, বেগুন, বড়ি দিয়ে পাতলা ঝোল অল্প তেল মশলায় কিভাবে রান্না করা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বরাবরের মতো আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে আসুন রেসিপিটা শুরু করা যাক। আমি ফলি মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 6 পিস ফলি মাছ নিয়েছি। এবারে মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদের গুঁড়ো। এবারে মাছের গায়ে লবণ আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদ মাছের গায়ে খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবারে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তাতে লবণ আর হলুদ মাছের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এখানে লম্বা করে আলু কেটে নিয়েছি আর নিয়েছি বেগুন। বেগুনও লম্বা করে এইভাবে কেটে নিয়েছি। আলু বেগুন কেটে নেওয়ার পরে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল খুব ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি বড়ি ভেজে নিচ্ছি। এখানে 12 থেকে 14টা বিউলির ডালের বড়ি হালকা করে ভেজে নিচ্ছি। এই মাছের ঝোলে বড়ি দিলে ঝোলের স্বাদ ভীষণই ভালো হয়। মিডিয়াম ফ্লেমে হালকা লাল করে বড়ি ভেজে কড়াই থেকে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এতে মাছ ভাজার সময় কড়াইতে আটকে যাবে না। এবারে একটা একটা করে লবণ হলুদ মাখানো মাছের টুকরো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি দুবারে মাছগুলো ভেজে নেব। প্রথমে 3 পিস মাছ ভেজে নিচ্ছি। 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবারে মাছের টুকরোগুলো উল্টে দিচ্ছি। অপর পিঠটা ভালো মতো ভেজে নেব। উল্টে পাল্টে মাছ ভেজে নিয়েছি। এবারে ভেজে নেওয়া মাছের টুকরোগুলো কড়াই থেকে তুলে একটা বাটিতে রেখে দিলাম। এবারে সেকেন্ড ব্যাচের মাছগুলো কড়াইতে ছেড়ে দিলাম। উল্টে পাল্টে মাছের টুকরোগুলো ভেজে নেব। সমস্ত মাছ ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া মাছ কড়াই থেকে তুলে নিলাম। তবে খুব কড়া করে কিন্তু মাছ ভাজিনি, এরকম হালকা করে মাছের টুকরোগুলো ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে কেটে রাখা বেগুনের টুকরোগুলো ভেজে নেব। হালকা করে বেগুনের টুকরোগুলো ভেজে কড়াই থেকে তুলে নিলাম। তারপর কড়াইতে আরো একটু সর্ষের তেল দিয়ে দিলাম। যতটা তেল ছিল তাতে মনে হলো আমার আরেকটু তেল লাগবে। তেল ভালো মতো গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে আর 4টে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন। তারপর দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরো। আলুর টুকরোগুলো এবারে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো কুচি। এবারে লঙ্কা, টমেটো আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো। আমি রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা দিয়ে করছি, তাই এখানে লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি না। শুধু কালারের জন্য দিয়ে দিলাম
হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। অল্প জল দিয়ে এবারে সমস্ত মশলার সাথে আলু খুব ভালো করে কষিয়ে নেব। এইরকম কম তেল মশলায় ফলি মাছের এই পাতলা ঝোল খেতে ভীষণই ভালো লাগে। মশলা ভালো মতো কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। যেহেতু পাতলা ঝোল রাখবো তাই জলের পরিমাণটা একটু বেশি দিলাম, আর এই মাছের পাতলা ঝোল বেশি ভালো লাগে। ভালো মতো মিশিয়ে নিয়ে ঝোল ফুটে উঠলে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফলি মাছ। মাছ দিয়ে ভালো মতো ডুবিয়ে দিলাম ঝোলের মধ্যে। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি আর 4টে চেরা কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব। যেহেতু আগে আলু ভাজা আছে, তারপরে মশলার সাথে কষিয়ে নিয়েছি, তাই খুব একটা সময় কিন্তু লাগবে না। 5 মিনিট পর দেখে নিলাম আলু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন। বেগুন আগে দেইনি কারণ বেগুনটা খুবই নরম আর ভেজে নেওয়া আছে। ঝোলের মধ্যে দিলে কি হতো, বেগুনটা গলে যেত। তারপরে দিয়ে দিলাম অল্প ধনেপাতা কুচি। এবারে 2 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। তৈরি হয়ে গেল আলু বেগুন বড়ি দিয়ে ফলি মাছের পাতলা ঝোল। গরম গরম ভাতের সাথে এরকম আলু বেগুন বড়ি দিয়ে ফলি মাছের পাতলা ঝোল খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রাখবো, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করবেন, যাতে আমার সমস্ত নতুন ভিডিওর আপডেট সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।